সো ঠিক আছে, আমরা এখন যেটা করব যে আমাদের এই যে দেখেন বারবার মেসেজটা লিখতে হচ্ছে, হ্যাঁ এখানে বিশাল বড় মেসেজ লিখতে হচ্ছে। এরকম যদি আরো 10টা ভ্যালিডেশন এই জায়গায় অ্যাড করি, যেমন ফোন নাম্বার দিয়ে, এজ দিয়ে, হ্যাঁ এরকম এরকম যদি আরো 10টা কন্ডিশন অ্যাড করি, তাহলে আমাদের এই লাইন অফ কোড কত বাড়বে বলেন তো? অনেক। অনেক। তো এই জিনিসটা আমরা অপটিমাইজ কিভাবে করব? আমরা তো এতদিন ফাংশন জানছি, তাই না? প্রিভিয়াস ক্লাসে আমরা ফাংশন জানছি, হ্যাঁ তো ওই যে ফাংশনের ব্যাপারটা, ওই ফাংশনের ইউজটা তো আমাদেরকে করতে হবে, তাই না? জি ভাই। তো চলেন ওই ফাংশনের ইউজটা করে আমরা এই জিনিসটাকে কিভাবে রিডিউস করা যায় বা রিইউজ করা যায়, এই জিনিসটা আমরা দেখব। তো প্রথমেই আমরা একটা ফাংশন বানায় নিব। আমরা উপরে বানায় নিচ্ছি, হ্যাঁ আমরা আলাদা একটা ফাইল বানাইলাম না। ধরেন একটা ফাংশন বানাইলাম, সেইটার ফাংশন বানানোর পূর্ব শর্ত কি? প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তাই না? জি ভাইয়া। ফাংশন নেম এবং ফাংশনের না। নেম দিতে হবে। তো ফাংশনের হ্যাঁ। নেম দিলাম, মনে করেন যে ভ্যালিডেট, হুম। এবং এটা হচ্ছে আমাদের ফাংশনটা। তো এই যে ভ্যালিডেট ফাংশনটা, এইটার ভিতরে এখন আমাদের এই পুরো মেসেজটা ধরেন এগুলো বাদ দিয়ে দেই, হ্যাঁ এটা বাদ দিয়ে দেই, আচ্ছা এইটা না, এইটুকু বাদ দিয়ে দেই, হুম এইটুকু বাদ দিয়ে দিলাম। শুধু কি করব, ধরেন এইটাকে এখান থেকে বাদ দিয়ে কাট করে নিয়ে এখানে নিয়ে চলে আসলাম। এখন এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের এখন কি ফাংশনের ভিতরে। তো ফাংশনের ভিতর থেকে আমাদেরকে কোনো ভ্যালু পাস করতে হলে কি করতে হবে? রিটার্ন করতে হবে। জি ভাইয়া, রিটার্ন করতে হবে। সো রিটার্ন করে দিলাম এখানে একবারেই। এটা কি পুরোটা একটা লাইনের কোড না, যেহেতু হুম। কোটেশন স্টার্ট ইন, একটা লাইনের কোড, এই যে যার কারণে আমি রিটার্ন দিয়ে দিলাম এটা সামনেই। চাইলে আপনারা এখানে একটা ভ্যারিয়েবল নিতে পারতেন এইভাবে যে ভ্যালু, হ্যাঁ বা মনে করেন যে মেসেজ দিয়ে এইভাবে দিয়ে, তারপরে এই জায়গায় রিটার্ন দিয়ে হুম। এমএসজি এভাবে দিতে পারতেন, ঠিক আছে? তো এইখানে আমি লাইন না বাড়ায় ডিরেক্টলি এই জায়গায় কি করলাম, রিটার্ন দিয়ে দিলাম। ওকে, সো এই যে মেসেজটা আমরা দিলাম, এখন এই মেসেজটা, হ্যাঁ পরিচয় মতো। সো এইখানে যে আমরা মেসেজটা দিলাম, এইখানে কি বারবার আমাদের কি এই একটা মেসেজই আসবে? এখানে মেসেজটা তো আমাদের এক এক সময় এক একটা আসবে, তাই না? ধরেন হ্যাঁ। হচ্ছে এই কন্ডিশন যখন ফিল আপ করতেছে, তখন না মেসেজ আসলো যে অল ফিল্ডস আর রিকোয়ার্ড। এরপরে যখন সে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, তখন আমাদের মেসেজ কি ছিল? যে ইমেল ইজ নট ভ্যালিড। তো ওই মেসেজটা তখন এই জায়গায় আসবে যে ইমেল ইজ নট ভ্যালিড। এরপরে ধরেন এই জায়গায় মানে সবগুলো কন্ডিশন ফিল আপ হয়ে আসছে, তার মানে কি এভরিথিং ইজ ওকে। এই ধরনের মেসেজ গুলো আমাদেরকে কি হবে, ডাইনামিক ভাবে এখানে আসবে। তার মানে আমরা এই জায়গায় যেটা করব, এই জায়গায় আমরা কি নিব, মেসেজ। মেসেজটা একটা কি করলাম, প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করব। আরেকটা জিনিস আমাদের কিন্তু আহ, বারবার আলাদা হবে, যেটা হচ্ছে আমাদের কি, এইখানে যখন আমরা একটা ভ্যালিডেশন দেখাইছিলাম তখন কি আমরা ডেঞ্জার দিছিলাম, তাই না? হ্যাঁ, কালারটা চেঞ্জ হবে। কালারটা চেঞ্জ হবে। তো এই জায়গার ক্ষেত্রে আবার আমরা কি দিছিলাম, ওয়ার্নিং দিছিলাম, এবং শেষেরটার ক্ষেত্রে আমরা কি দিছিলাম, সাকসেস। সাকসেস। তার মানে কি আমাদের যে মেসেজ টাইপটা, হ্যাঁ বা হচ্ছে কি এটাকে কি বলে, অ্যালার্ট টাইপ। তো এইটা কিন্তু আমাদের অ্যালার্ট টাইপ। সো অ্যালার্ট টাইপটা আমাদের ধরেন এখানে আসবে। তো অ্যালার্ট টাইপটা আসবে, তো প্রাইমারি ভাবে আমি ধরে নিলাম যে এইটা ডেঞ্জার। প্রাইমারি ভাবে আমি মানে বাই ডিফল্ট ভাবে বলে দিলাম যে যদি কখনো না আসে, মানে এই অ্যালার্ট টাইপটা যদি আমি কোথাও থেকে না দিয়ে থাকি, তাহলে ডিফল্ট ভাবে ধরে নিবে যে এটা ডেঞ্জার। ঠিক আছে, এটা বুঝতে হুম। পারছেন তো নাকি? জি ভাই। এটা আমি ডিফল্ট ভ্যালু সেট করে দিলাম যে যদি অ্যালার্ট টাইপ আমি না দিয়ে থাকি, তাহলে ডেঞ্জারটা সে পিক করে নিবে। তো এই দুইটা ভ্যারিয়েবল আমি নিলাম, হুম মানে প্যারামিটার নিলাম। এই প্যারামিটার গুলোকে কি করব, এখন এই জায়গায় প্রেস করে দিব, ঠিক আছে? ওকে, তো এই জায়গায় আমার কি হলো,
বলেন তো? মেসেজটা আমাদের কিন্তু এই জায়গায় প্রিন্ট হয়ে চলে আসলো। তো আর একটা জিনিস বাকি আছে, সেটা কি? আমাদের এই মেসেজটা, ঠিক আছে? আমাদের ফাংশন বানানো ঠিক আছে, বলেন তো? জি ভাই। ওকে, সো এই ফাংশনটা যে আমরা বানাইলাম, এখন এটাকে তো ইউজ করতে হবে, তাই না? জি ভাই। কারণ ফাংশন বানিয়ে রেখে দিলে কি এটা অটোমেটিক কল হবে, বলেন? না, কল করতে হবে। কল করতে হবে। সো এই কল করাটা আসলে কিভাবে কল করতে হয় বলেন তো? এই যে ফাংশনের আমরা এই জায়গায় ফাংশনটা দিব এবং এই জায়গায় প্যারেনথেসিস দিয়ে আমরা কি আর্গুমেন্ট পাস করব, ঠিক আছে? আমাদের আর্গুমেন্টের প্রথম প্যারামিটারটা কি ছিল? মেসেজ। মেসেজ। তো আমাদের মেসেজটা এই জায়গায় কি ছিল? অল ফিল্ডস আর রিকোয়ার্ড। রিকোয়ার্ড, এই মেসেজটা ছিল, তাই না? জি এবং ভাই। পরে আমাদের ডেঞ্জার, হ্যাঁ, এই যে টাইপটা ডেঞ্জার, সো আমি ধরেন যে ডেঞ্জার দিলাম না, ঠিক আছে? হুম। সো ডেঞ্জার যদি আমি না দেই বা টাইপ যদি না দেই, তাহলে বাই ডিফল্ট ভাবে কি নিবে? ডেঞ্জার। ডিফল্টটা নেবে। ডেঞ্জার নিবে। সো এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে চলেন পরেরটার ক্ষেত্রে দেই। হ্যাঁ, এইখানে কি ছিল আমাদের? ইমেল। আর নট ভ্যালিড। হ্যাঁ, তো ইমেল ইজ নট হ্যাঁ, ইমেল ইজ নট ভ্যালিড। ভ্যালিড। হ্যাঁ। সো ইমেল ইজ নট ভ্যালিড। এরপরে এই জায়গায় আমরা কি দিব? টাইপটা আমরা ডেঞ্জার দেখাইতে চাই না, আমরা কি দেখাবো? ওয়ার্নিং। ওয়ার্নিং। হুম, সো এই জায়গায় আমরা ওয়ার্নিং দেখাবো। সো এই সেম জিনিসটা আবার এই জায়গায় দিয়ে দেই, এবং এই জায়গায় মেসেজটা থাকবে কি? এভরিথিং এভরিথিং ইজ ইজ ওকে। 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 হুম, আর হচ্ছে ওকে। সাকসেস। আর এই জায়গায় আমরা মেসেজ টাইপ দিব সাকসেস। সাকসেস। তো এই যে জিনিসটা আমরা করে ফেললাম, একটা ফাংশন দিয়ে ফাংশন ইউজেস করে ফেললাম। সো এইটা দেখি, চলেন একটু আমরা ট্রাই করে দেখি। ধরেন আমরা সবকিছু দিয়ে ট্রাই করলাম, এভরিথিং ইজ ওকে। তার মানে কি আমাদের ফাংশনটা কাজ করতেছে। কাজ করতেছে। ধরেন আমি এই জায়গায় কোন একটা কিছু না দিয়ে, ইমেল না দিয়ে যদি আমি দেই ইমেল ইজ নট ভ্যালিড, তার মানে আমাদের কেউ কাজ করলো। ভ্যালিডেশনটা কাজ করতেছে। ভাই হ্যাঁ। ইমেল এই মেসেজটা কি এর নিচে দেওয়া যাবে না? এই যে ইমেলের নিচে, জি জি। হ্যাঁ আমরা আসবো। হ্যাঁ, আমাদের যে নেক্সট ক্লাসটা এটা এই নিয়ে আসবে, আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মেসেজ আসবে প্রতিটার ক্ষেত্রে। ওকে, জি ভাই। সো আমরা ধাপে ধাপে যাচ্ছি। ওকে ভাই। ওকে, সো আমাদের যেটা গেল যে আমরা একটা ফাংশন তৈরি করে ফেলতে পারলাম। হ্যাঁ, কই গেল আমাদের ক্লাসের টপিক? আচ্ছা, ফিল্টার ইমেল, হ্যাঁ এটা করলাম, এবং ভ্যালিড ইমেল। আচ্ছা, ওকে, আমরা এই যে ইমেলটা চেক করার ব্যাপারটা, এটা আমরা কি করলাম? একটা ফাংশন, ইমেলটা আসলে না, আমরা কি করলাম যে আমাদের মেসেজ গুলো বারবার লিখতে হইতেছিল, তাই না? জি এইটাকে আমরা ফাংশন তৈরি করে ফেললাম। কি ফাংশন তৈরি করলাম? ভ্যালিডেট নামে একটা ভ্যালিডেট ফাংশন তৈরি ফাংশন। করলাম। এইটার ভিতরে আমরা মেসেজটা পাস করতেছিলাম, এবং হচ্ছে কি অ্যালার্টের টাইপটা পাস করতেছিলাম। এতে কি হচ্ছে আমাদের এই যে বড় একটা কি ডিভ ছিল বা ডিজাইন ছিল, এই ডিজাইনটা আমাদের কিন্তু আর বারবার এখানে লিখতে হচ্ছে না। তার মানে আমাদের ফাংশন কিন্তু আমাদের এই জিনিসটাকে রিইউজ করে আচ্ছা। দিয়েছে, তাই না? ওকে ফাইন, এখন আসেন এই যে ইমেলটা আছে, এই যে ইমেলটা ভ্যালিডেশন করতেছি আমরা। ধরেন এই জিনিসটা আমরা, এই জিনিসটাও আমরা ফাংশনে কিভাবে চিন্তা করতে পারি। ধরেন এই জিনিসটাকে একটা ফাংশন বানাই ফেলি। আচ্ছা, ফাংশন বানাইছি, ফাংশন বানানোর ক্ষেত্রে একটা জিনিস আমরা শুধু মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমরা একটু কমেন্ট আউট করে দিব, ঠিক আছে? ধরেন হচ্ছে আনডকুমেন্ট ফাংশন, এত কিছু আমাদের লাগবে না। হুম, আচ্ছা, রিটার্ন টাইপ, হ্যাঁ রিটার্ন টাইপ এত কিছু লাগবে না আমাদের। আমরা জাস্ট খালি কি করব, প্যারামিটার হচ্ছে মেসেজ, এবং এলার টাইপ। সো এই জিনিসগুলো থাক। আর হইতেছে যে ফাংশনটা কিসের জন্য? ভ্যালিডেশন মেসেজ, এটা কি করে আনলেন ভ্যালিডেশন মেসেজ। ভাইয়া? বুঝলাম না। আচ্ছা, এইটা হচ্ছে কি যে এটা যখন আমি একটা স্ল্যাশ দিয়ে দুইটা কি করলাম, স্টার দিলাম,
বাকিটা কিন্তু অটোমেটিক চলে আসে, তারপরে আমি ইন্টার দিছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো এইটা কিন্তু ভিএস কোডের অটো, হ্যাঁ এটা অটো চলে আসবে। তো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আমি জাস্ট এখানে কমেন্ট আউট করলাম যে এই ভ্যালিড, এই যে ফাংশনটা, এই ফাংশনটা ভ্যালিডেশন মেসেজ শো করার ফাংশন। আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি যে ফর শো ভ্যালিডেশন মেসেজ, হ্যাঁ। আর এই জায়গায় দুইটা প্যারামিটার নিচ্ছে, তো দুইটা প্যারামিটার নিচ্ছে, মনে করেন যে কি একটা মেসেজ আর একটা হচ্ছে অ্যালার্ট টাইপ। ওকে, জি ভাই। আর এই জায়গায় আপনি টাইপও বলে দিতে পারেন, যেমন এই জায়গায় কি টাইপ, এই জায়গায়ও আমাদের স্ট্রিং আসবে, তাই না? মেসেজ আমাদের কি করবে, স্ট্রিংই আসবে। তো এইগুলো আসলে ডাটা টাইপ, পিএসপি হচ্ছে কি লুজলি ডাটা টাইপ, হ্যাঁ। যে আমাদের পিএসপি তে কোথাও ডাটা টাইপ বলে দিতে হচ্ছে বলেন তো? এই জায়গায় যে না আমরা মেসেজটা পাস করতেছি, আমাদের এখানে কি কোথাও ডাটা টাইপ বলে দিতে হয়েছে? না ভাই। এই জন্য পিএসপি কে বলা হয় লুজলি টাইপ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। সো এখানে আসলে টাইপটাকে ওইভাবে মেজার করে দেখা হয় না। ওকে ফাইন। তো এই জিনিসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন, কিন্তু অন্ততপক্ষে একটা ব্লক কোড মানে এই কমেন্ট ব্লকটা দিয়ে ফাংশনটা কেন লিখতেছেন বা এই ফাংশনটার কাজ কি, একটা জাস্ট 2-3টা ওয়ার্ডে লিখে দিলেন, এটা বেস্ট প্র্যাকটিস। ওকে, তো জি ঠিক ভাই। সেম ভাবে আমরা আরেকটা ফাংশন তৈরি করব, এবং এইটার ক্ষেত্রেও আমরা কমেন্ট আউট করে বলে দিব যে আহ, এই ফাংশনটার নাম, চলেন আমরা আগে ফাংশনের নাম দেই, ফাংশন, তারপরে ফাংশনটা আমরা কি জন্য বানাচ্ছি, যে আমাদের ইমেলটা ভ্যালিডেশন চেক করার জন্য, ঠিক আছে। সো ফাংশনের নাম দিব ভ্যালিডেট ইমেল, ঠিক আছে। সো ভ্যালিডেট ইমেল এন্ড হচ্ছে আমাদের ফাংশনটা দিয়ে ফেললাম। সো এই ফাংশনটার কাজ হচ্ছে ফর চেক ভ্যালিড ইমেল অর নট, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা করব ফর, হ্যাঁ ওকে। সো বুঝতে পারতেছেন তো ব্যাপারটা, জি ভাই নাকি ঘুমায় পড়ছেন? না না ভাই ভাইয়া, কি করলাম, একটা ফাংশন বানাইলাম, এটা তো বুঝছেন নাকি? জি ভাই ভ্যালিডেট ইমেল। সো ভ্যালিডেট ইমেল, ইমেলটাকে ভ্যালিড করার জন্য, মানে ইমেলটা ভ্যালিড আছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা ফাংশন বানাইলাম, সেটার নাম কি, ভ্যালিডিটি ভ্যালিডেট ইমেল। সো এই জায়গায় যে আমরা একটা ফাংশন বানাইলাম, এই ফাংশনটা কাকে ভ্যালিডেট করবে, ইমেল কে ভ্যালিডেট ইমেল করবে, তাই না? ইমেল ভ্যালিড। তাহলে এই জায়গায় আমরা একটা প্যারামিটার হিসেবে ইমেল নিব কিনা? জি ভাই ইমেল তো এই ইমেলটা যে আসবে, হ্যাঁ, যেমন এইখান থেকে আমরা ভ্যালিডেটের সময় কি মেসেজ দিছিলাম না, জি ভাই একটা প্যারামিটার এবং এখানে আরেকটা প্যারামিটার, দুইটা প্যারামিটার কি আমরা নিছিলাম, আর্গুমেন্ট দুইটা পাঠাইছি। তো ঠিক সেম ভাবে ভ্যালিডেট ইমেল যখন আমরা করব, তখন কি একটা ইমেল আমরা কি নিব, পিক করব বা প্যারামিটার হিসেবে নিব। এখন ইমেল ভ্যালিডেট আছে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, ইমেলস ওই যে ফিল্টার var, হ্যাঁ, এই জায়গায় কি একটা ইমেল সে এইখানে দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, এই ফিল্টার var যে ফাংশনটা, এটা হচ্ছে কি পিএসপির বিল্ড ইন ফাংশন, ঠিক আছে। জি তো ভাই এই কি করবে, ফিল্টার করবে, একটা ইমেলকে ফিল্টার করবে, এর ফিল্টারের মেথড কি, ফিল্টার ফিল্টার ভ্যালিডেট ইমেল, ঠিক আছে। তো সে ইমেলটা ভ্যালিড কিনা সেটা চেক করবে। এবার আমরা রিটার্ন ট্রু ফলস করে দিব, যদি ভ্যালিড হয় তাহলে ট্রু, আদারওয়াইজ কি ফলস। ফলস তাহলে এই ফাংশন থেকে রিটার্ন গেল কিনা? জি ভাই বুঝতে পারছি তো এখন ধরেন এই জিনিসটা কি, এই যে ফাংশনটা বানাইলাম, এই ফাংশনটাকে কল করতে হবে না? জি ভাই তো এই ফাংশনটা আমাদের কোথায় লাগতেছে, এই জায়গায় সে কি করতেছে, ইমেল চেক করতেছে। তো এই জায়গায় ধরেন এখন আমরা একটা ভ্যারিয়েবল ফাংশনটা কল করে দিলাম, দিয়ে এই জায়গায় আমরা কি করব, আমাদের যে ইমেলটা ইউজার ইনসার্ট দিছে ওই ইমেলটা পাঠাই দিব। ওকে, ফাংশনে বলে দিব যে এই ধরো একটা ইমেল দিলাম, এই ইমেলটা তুমি চেক করে দেখো তো এটা ঠিক আছে কিনা।
তো এইখান থেকে সে কি রিটার্ন করে নিয়ে আসতেছে, ট্রু আর ফলস? জি ভাই। তো যদি ট্রু হয় তাহলে কি এই কন্ডিশন সত্য হবে? হবে। জি ভাই। হবে না, তাই না? কারণ এই জায়গায় ইকুয়াল ফলস যদি হয় তবেই এই কন্ডিশনটা ট্রু হবে, True মানে হবে। এইটার ভিতরে ঢুকবে, তাই না? জি ভাই। আচ্ছা ঠিক আছে। সো এই জায়গায় কি করলাম, জাস্ট কিছু না, একটা ফাংশনকে কল করলাম। ধরেন এই জায়গায় ফাংশন কল করা বহু দূরের কথা, আমরা এই জায়গায় ফাংশনটাকে কল করলাম। ধরেন এই জায়গায় এইভাবে ফাংশন কল করে তো নাকি? জি ভাই। জি ভাই। তো ফাংশনটা ধরেন এই জায়গায় আমি ইকো দিলাম, তাই না? ইকো না দিলে তো প্রিন্ট হবে না, এটা তো জানেন জি। নাকি? জি ভাই। তো এখন ধরেন এই জায়গায় আমি কোটেশন দিয়ে দিলাম, কারণ যেহেতু আমাদের ট্রু ফলস কি 0 আর 1 আসে, আর ফলস হলে কোনো ভ্যালুই দেখায় না, জি ভাই। কারণ আমরা ওইটা ফেস করে আসছি যে আমরা ফলস হলে কোনো ভ্যালু দেখায় না। তো এই জন্য আমি কোটেশন দিয়ে দিলাম। চলেন এখন একটু চেক করি, কনফিউশন গুলো সবার দূর হোক। ধরেন এই জায়গায় একটা কিছু দিলাম, এই জায়গায় একটা কিছু দিলাম, দিয়ে হচ্ছে এখানে কি আসছে? True ভাই। ট্রু আসছে, তাই না? তার মানে কি এই কন্ডিশনটা ট্রু হয়েছে, মানে ইমেলটা ভ্যালিড। এখন একটা ভুলভাল ইমেল দিব। ধরেন এই @ বাদ দিয়ে একটা ইমেল দিচ্ছি, কি আসছে? ফলস False। আসছে না? তো এইটাই কি হচ্ছে, এই কন্ডিশনে যায় চেক করতেছে, একবার সে ফলস আনতেছে, একবার সে ট্রু আনতেছে। তো এখানে যদি ফলস আনে তার মানে কি ফলস ইকুয়াল ফলস, তার মানে কি এই কন্ডিশন সত্য, সত্য হবে। এটার ভিতরে ঢুকবে। জি ভাই। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমি এই কোটেশনটাকে উঠাই দিচ্ছি, আর এটাকে বাদ দিয়ে দিচ্ছি।